রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকার আলহেরা ইনস্টিটিউটের 4তলা ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান, রংপুর মহানগরের সভাপতি এবং রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তফা, ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম. ইয়াসির, রংপুর জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দিন মিয়া সহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 15 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী 28শে মে থেকে 11ই জুন পর্যন্ত চলবে এই কর্মসূচি। বুধবার দুপুরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে কলকাতার নিউটাউনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ধানমন্ডিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় সন্দেহভাজন 3 জনকে গ্রেপ্তার করছে বাংলাদেশের পুলিশ। তারা এখন পুলিশ হেফাজতে আছেন। তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি আরও কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই মৃত্যুর সঙ্গে ভারতীয় কেউ জড়িত নেই, আমাদের দেশেরই কেউ জড়িত। ভারতীয় সরকার আমাদের সহযোগিতা করছে। ভারতীয় পুলিশ নিশ্চিত করছে তাকে পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে। সম্প্রতি চিকিৎসা নিতে ভারতে গিয়ে নিখোঁজ হন এমপি আজিম। পরে বুধবার কলকাতার নিউটাউনের একটি ফ্ল্যাট থেকে আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই কথা জানানো হয়। শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বাবার হত্যার বিচার চান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বুধবার 21শে মে দুপুরে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিবি কার্যালয়ের সামনে তিনি একথা বলেন। তিনি বলেন, আমার বাবার হত্যার বিচার চাই। আমার বাবাকে যারা হত্যা করছে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে, এটাই আমি দেখতে চাই। আমরা কাউকে সন্দেহ করছি না, তবে আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের আমি দেখতে চাই।